সম্মানিত ভিউয়ার্স, বর্তমান বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। গতকাল থেকে বিদ্যুৎ সংকটে বাংলাদেশের সর্ববৃহৎ বিদ্যুৎ কেন্দ্র পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র বর্তমানে কয়লার সংকটে সে বিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ হয়ে গিয়েছে, যার কারণে বাংলাদেশে লোডশেডিং এর মাত্রা বৃদ্ধি পেয়েছে। এখানে দিনে 24 ঘন্টায় 5 ঘন্টা বিদ্যুৎ থাকে কিনা সন্দেহ। এছাড়াও বাংলাদেশে প্রখর তাপমাত্রা বিরাজ করছে। আজকের তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াস থেকে 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। লোডশেডিং এবং তাপমাত্রার কারণে জনজীবন খুবই কষ্টসাধ্যের মধ্যে। লোডশেডিং এবং বিদ্যুতের ঝামেলা এড়াতেই আজকে মূলত আমরা একটি সোলার প্যানেল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই সোলার প্যানেলটির মাধ্যমে আমরা কোনো রকম ব্যাটারি এবং কন্ট্রোলার ছাড়াই ফ্যান চালাতে পারবো। এছাড়াও আমাদের মোবাইল ফোনটিকেও চার্জ করতে পারবো শুধুমাত্র এই সোলার প্যানেলটির মাধ্যমে। আমাদের অনেকের মধ্যেই ভুল ধারণা হয়ে থাকে যে সোলার প্যানেলটি ব্যবহার করার জন্য অবশ্যই আমাদেরকে ব্যাটারি এবং কন্ট্রোলার এছাড়াও নানান ঝামেলা সম্মুখীন হতে হয়, যার কারণে অনেকেই আমরা সোলার প্যানেল ব্যবহার থেকে বিরত থাকি। কিন্তু আজকে আমরা শুধুমাত্র একটি সোলার প্যানেল দিয়েই আমাদের যাবতীয় কাজগুলো কিন্তু করতে পারি, আর সেটাই দেখাবো, যার কারণে আমাদের লোডশেডিং এর মাত্রা বেশি থাকলেও কোনো সমস্যায় পড়তে হবে না। আমরা একটু বাইরের পরিবেশের দিকে লক্ষ্য করি। এখানে দেখতে পাচ্ছি সূর্যের আলো এবং তাপমাত্রা প্রখর। বাইরে সূর্যের আলো এবং তাপমাত্রা যত প্রখর তা বিরাজ করবে, আমাদের রুমের ভিতরের পরিবেশ কিন্তু ততই ঠান্ডা হবে। ভাবা যায় যে বাইরের তাপমাত্রা বেশি কিন্তু রুমের তাপমাত্রা কম, আর সেটি একমাত্র এই সোলার প্যানেল ব্যবহার করার মাধ্যমেই আমরা সেটিকে কনভার্ট করব। বাংলাদেশের সব থেকে বহুল ব্যবহৃত যে ফ্যানটি সেটি হলো ফ্যান মোটর। এই যে এ ধরনের ফ্যান মোটর বাংলাদেশে সব থেকে বেশি ব্যবহৃত হয়ে থাকে। আর এ ধরনের পাখার সাথে আজকে আমরা একটি 12 ভোল্ট মোটর অ্যাডজাস্ট করেছি। এই মোটরটি অবশ্যই আমাদের এসি ফ্যান মোটরের মতোই কাজ করবে। এছাড়াও আমরা এ ধরনের একটি বড় ফ্যান চালাবো শুধুমাত্র এই সোলার প্যানেলটি ব্যবহার করেই। সোলার প্যানেলটির সাথে আমাদের কোনো রকমের ব্যাটারি ব্যবহার করার প্রয়োজন পড়বে না, আর সেটি এখন আমরা পরীক্ষা করব। এছাড়াও আমাদের হাতে থাকা মোবাইলটিকেও এই সোলার প্যানেলটির মাধ্যমেই চার্জ করব। আজকের ভিডিওতে যে প্যানেলটি দেখতে পাচ্ছেন এটি মূলত 50 ওয়াটের একটি সোলার প্যানেল। আমরা পরীক্ষা করার পূর্বে সোলার প্যানেলটিকে আমাদের বাইরের পরিবেশে সূর্যের আলোতে রেখে দিই। আপনারা দেখতে পাচ্ছেন সোলার প্যানেলটিকে সূর্যের দিকে মুভ করে রেখে দিয়েছি। আর এই যে এটি সোলার প্যানেলের তার, এই তারটি এখন আমরা এই ফ্যানের সাথে সংযোগ দিব। আমরা একটু ভিডিওর দিকে মনোযোগ সহকারে লক্ষ্য করি। এখানে দেখতে পাচ্ছেন কোনো রকম কন্ট্রোলার এবং ব্যাটারি ছাড়াই সরাসরি সোলার প্যানেল থেকে আসা লাইনটিকে আমরা ডিসি ফ্যানের লাইনের সাথে যুক্ত করে দিচ্ছি। দেখুন, ফ্যানের তারটি লাগানো মাত্রই ফ্যানটি কি জোরে জোরে ঘুরতে শুরু করেছে। ওয়াও, ফ্যানটি কি জোরে জোরে ঘুরছে। হাউ কোল্ড উইন্ড, কি সুন্দর বাতাস বইছে, খুব ঠান্ডা বাতাস বইছে। আমরা আবারও ক্যামেরাটাকে সোলার প্যানেলের দিকে একটু মুভ করাই, আপনাদেরকে দেখাই যে এখানে কোনো রকম ব্যাটারি এবং কন্ট্রোলার কিন্তু ব্যবহার করা হয়নি। দেখতে পাচ্ছেন সোলার প্যানেলটি সূর্যের দিকে রেখে দেওয়া হয়েছে, আর এই যে ফ্যানটি কিন্তু এখানে ঘুরছে। এভাবে আমাদের নষ্ট চার্জার ফ্যান কিংবা ডিসি ফ্যানের মোটরগুলোকে কিন্তু আমরা এভাবে চালাতে পারি। তবে যাদের এ ধরনের ফ্যান নাই তারা এ ধরনের ফ্যান মোটরের পাখা ব্যবহার করে 12 ভোল্ট মোটর লাগিয়েও কিন্তু একটি ফ্যান তৈরি করতে পারে। আর এই ফ্যানটিতে কি পরিমাণ বাতাস হবে সেটি এখন আমরা পরীক্ষা করে দেখব। পরীক্ষা করার জন্য পূর্বের ফ্যানটি থেকে আমরা লাইনটিকে খুলে নিলাম। এবার এই ফ্যান মোটরের সাথে আমরা সোলার প্যানেল থেকে আসা লাইনটিকে লাগিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছি আমাদের ফ্যানটা কিন্তু চালু হয়ে গিয়েছে, খুব সুন্দর বাতাস হচ্ছে। আমাদের এই ফ্যানটিকে পরীক্ষা করলাম। এবার আমরা মোবাইল চার্জ করে দেখব। আমাদের হাতে থাকা মোবাইলটিকে চার্জ করার জন্য আমাদের বিদ্যুতের জন্য কিন্তু অপেক্ষা করার প্রয়োজন পড়বে না। এই সোলার প্যানেলটির মাধ্যমেই আমরা সরাসরি আমাদের মোবাইলটাকে চার্জ করতে পারবো। আর মোবাইলটাকে চার্জ করার জন্য আমাদেরকে অবশ্যই মোবাইল চার্জার ইউপিএস এটি তৈরি করে নিতে হবে। আমরা পূর্বে থেকে এটি তৈরি করে নিয়েছি, আর এটি কিভাবে তৈরি করব, কি কি কম্পোনেন্ট লাগবে তার বিস্তারিত ভিডিও ইতিপূর্বে রয়েছে, যার ভিডিও লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন। এবার আমরা এই ইউপিএসটিতে লাইন দিব। সোলার প্যানেলের নেগেটিভ এবং ইউপিএস এর নেগেটিভ একত্রিতভাবে সংযোগ দিয়ে দিই এবং পজিটিভের সাথে পজিটিভ সংযুক্ত করে দিই।
ইউপিএসটির সাথে সোলার প্যানেলের লাইন সংযুক্ত করা সম্পন্ন। এবার ইউপিএসটিকে অন করব। অন করার জন্য এখানে পুশ বাটনটিকে প্রেস করি। পুশ বাটনটিকে প্রেস করা মাত্রই আমরা ইউপিএস এর মধ্যে আলো দেখতে পাচ্ছি, অর্থাৎ আমাদের ইউপিএসটি চালু হয়ে গিয়েছে। এবার একটি ডাটা কেবলের মাধ্যমে ইউপিএস থেকে আমাদের মোবাইলে সংযোগ দিব। ইউপিএস এর সাথে একটি ডাটা কেবল লাগিয়ে নিয়েছি। এবার ডাটা কেবলের অপর মাথাটিকে মোবাইলের চার্জ অপশনে লাগিয়ে দিব। আমরা আমাদের মোবাইলের দিকে একটু লক্ষ্য করি, এখানে দেখতে পাচ্ছি আমাদের মোবাইলে কিন্তু চার্জ উঠছে। দেখুন, সরাসরি সোলার প্যানেল থেকে সূর্যের মাধ্যমে আমরা আমাদের মোবাইল ফোনটিকে চার্জ করছি। পাশাপাশি আমরা আমাদের বাসাবাড়ির ফ্যানগুলোকেও কিন্তু চালাতে পারি। এছাড়াও আমাদের বাসাবাড়ির যে টিউবওয়েল, সেই টিউবওয়েলের সাথে লাগানো যে মোটর পাম্প, সেই মোটর পাম্পের সাথেও কিন্তু আমরা এই সোলার প্যানেলটি লাগিয়ে পানি তুলতে পারি। আর সেটি আগামী পর্বের ভিডিওতে দেখানো হবে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।